ঝাঁপিয়ে পড়তে হবে এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, এই বাংলাদেশকে দখলদারিত্ব মুক্ত করার জন্য। বাংলাদেশ এখনো সেই মাদকের করাল থাবা থেকে মুক্ত হতে পারেনি, বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়নি। আজকে আমরা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের দায়িত্ব কর্তব্য নিয়ে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শুনেছি। আজকে আমরা শুনেছি এই 24-এর গণ অভ্যুত্থানে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে, এই বাংলাদেশকে জাহিলিয়াত মুক্ত করা হয়েছে, সেই আগামী দিনে নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচন অথবা জাতীয় নির্বাচন, এই সকল প্রকার নির্বাচনে আমরা জাতি যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থান সংগঠিত করেছে, সে অভ্যুত্থানে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য আমাদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমরা পেয়েছি। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি জনগণের কাছে যেতে হবে, জনগণের দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের বিপদ আপদ, হাসি কান্না মুসিবতে মানুষের পাশে গিয়ে মানুষের দুর্দশার কথা শুনতে হবে। আপনি একজন জামাত কর্মী মানে আপনি সমাজকর্মী, সেই পরিচয় নিয়ে মানুষের কাছে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশ অন্যায় মুক্ত হয়নি, বাংলাদেশ জাহিলিয়াত মুক্ত হয়নি, বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়নি, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি, বাংলাদেশ এখনো সেই মাদকের করাল থাবা থেকে মুক্ত হতে পারেনি, বাংলাদেশ এখনো দখলদারিত্ব থেকে মুক্ত হতে পারেনি। প্রিয় ভাইয়েরা, আজকে জাতি চরম আশা এবং আকাঙ্ক্ষার আশ্রয়স্থলে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। গতকালকে একটা আন্তর্জাতিক জরিপ আমরা দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত 48% মানুষ যারা রয়েছে, যারা কোন দলকে ভোট দিবে সেটা এখনো তারা সিদ্ধান্ত নেয়নি। 12% সিদ্ধান্ত নিয়েছে বিএনপিকে ভোট দিবে, 10% সিদ্ধান্ত নিয়েছে তারা জামাতকে ভোট দিবে, 2% সিদ্ধান্ত নিয়ে তারা এনসিপিকে ভোট দিবে। এইভাবে করে তারা জরিপ করেছে, কিন্তু এখনো 48% মানুষকে দেখানো হয়েছে যারা এখনো কোন দলকে ভোট দিবে সেই সিদ্ধান্ত এখনো তারা নেয়নি। আমরা সেই সমস্ত মানুষদের কাছে যেতে পারি, আমরা সেই সমস্ত মানুষদের কাছে গিয়ে যদি ইসলামের সুমহান আদর্শের কথা তুলে ধরতে পারি, আমরা সেই সমস্ত মানুষদের কাছে গিয়ে যদি জামাত ইসলামের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, আমাদের কি চাওয়া পাওয়া, আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই, আমরা বাংলাদেশকে কেমন বাংলাদেশ হিসেবে উপহার দিতে চাই, সেই আশাবাদ যদি আমরা মানুষের মাঝে ব্যক্ত করতে পারি, সেই 48% থেকে একটা উল্লেখযোগ্য মানুষ আমরা মনে করি এই দেশের পক্ষে, এই জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, একটি স্বাধীন সার্বভৌম কল্যাণকর রাষ্ট্রের পক্ষে তারা রায় দিবে ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত যে নির্দেশনা দিয়েছেন, এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমরা 24 লড়াই করেছি, আমাদেরকে আবারও লড়াই করতে হবে এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য ইনশাআল্লাহ। আমাদেরকে আবারও আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার জন্য, এই বাংলাদেশকে দখলদারিত্ব মুক্ত করার জন্য। আগামীর নির্বাচন হচ্ছে এই বাংলাদেশকে দখলদারিত্ব মুক্ত করার নির্বাচন, আগামীর নির্বাচন হচ্ছে এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার নির্বাচন, আগামীর নির্বাচন হচ্ছে এই বাংলাদেশকে সকল প্রকার অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, সামাজিক বৈষম্য থেকে দূর করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার নির্বাচন। প্রিয় ভাইরা, সেই নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামের সর্বপর্যায়ের সকল প্রার্থীকে বিজয়ী লাভ করার জন্য আমাদের সর্বাত্মক ভূমিকা আমরা অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, সর্বপর্যায়ের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সকল স্তরের মানুষের কাছে এখন থেকেই আমরা নির্বাচনী যুদ্ধে, নির্বাচনী প্রচারণায়, নির্বাচনী যেই ঢামাডোল আজকে বেজে উঠেছে সারা বাংলাদেশের জনগণের মধ্যে, যেই আশা আকাঙ্ক্ষার যেই উদ্দীপনা দেখা দিয়েছে, সেই প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণা দেওয়ার মাধ্যমে আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, সেই সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত সকল কর্মকাণ্ড সমাপ্ত করার মাধ্যমে আমাদের ভোটের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আর একটা মুহূর্তের জন্য ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। সেই